ম্যাচ শুরুর আগেই এক আবেগঘন মুহূর্ত। স্টেডিয়ামের ভেতরে দেখা গেল ১১টি খালি আসন। হ্যাঁ, ঠিকই শুনছেন, টিকিট যেখানে পাওয়াই দুষ্কর সেই মাঠেই ফাঁকা রাখা হয়েছে ১১টি সিট। কিন্তু কেন? এই ১১টি আসন আসলে শুধুই খালি নয়, এগুলো এক গভীর স্মৃতির প্রতীক। গত বছর যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছিল, সেই উদযাপনের সময় এমএস চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্ট্যাম্পিডে প্রাণ হারান ১১ জন সমর্থক। আজ সেই ১১ জনের স্মৃতিকে সম্মান জানাতেই স্টেডিয়ামে রাখা হয়েছে ১১টি খালি আসন এবং কালো ব্যান্ড পরে মাঠে নেমেছেন। এই দৃশ্য, এই আবেগ পুরো স্টেডিয়ামকে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ করে দেয়। আর তারপরই শুরু হয় আসল লড়াই। আইপিএল ২০২৬-এর হাই ভোল্টেজ ম্যাচ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে ব্যাটিংয়ে নামে হায়দ্রাবাদ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং। দলের হাল ধরেন অধিনায়ক ঈশান কিষান। একটা শট যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে মাঠে। চোখ ধাঁধানো বাউন্ডারি, অসাধারণ টাইমিং। দেখতে দেখতেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দল। স্কোর বোর্ডে উঠে যায় বিশাল রান। কিন্তু আসল নাটক তখনও বাকি। চেস করতে নামে বেঙ্গালুরু। সব চোখ তখন এক ব্যক্তির দিকে, বিরাট কোহলি। স্টেডিয়াম গর্জে ওঠে, কোহলি, কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক কোহলি। প্রতিটা বল যেন বাউন্ডারির রাস্তা খুঁজে নিচ্ছে। তার সঙ্গে দুর্দান্ত সাপোর্ট দেন দেবদত্ত পাডিক্কাল। দুজনের জুটি ম্যাচের রং একেবারে বদলে দেয়। ওভার গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা। হায়দ্রাবাদের বোলাররা চেষ্টা করেও থামাতে পারছে না রানফ্লো। একদিকে কোহলির ক্লাসিক কভার ড্রাইভ, অন্যদিকে পাডিক্কালের পাওয়ার হিটিং। দর্শকরা দাঁড়িয়ে উঠে হাততালি দিচ্ছে। আর তারপর সেই মুহূর্ত। মাত্র কয়েক ওভার বাকি, প্রয়োজন কয়েক রান। একটা বিশাল শট, বল সোজা গ্যালারিতে, এবং ম্যাচ শেষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবিশ্বাস্যভাবে জিতে নিল এই ম্যাচ। ২০০-র ওপর রান চেস করে, তাও খুব কম ওভারে। বল হাতেও বড় অবদান। জেকব ডাফি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ম্যাচের হাইলাইট, কোহলির ম্যাচ জেতানো ইনিংস, পাডিক্কালের দুর্দান্ত ব্যাটিং, এসআরএইচের বড় স্কোরও রক্ষা করতে ব্যর্থ। আবেগ ও অ্যাকশনে ভরপুর ম্যাচ। শেষ কথা, একদিকে স্মৃতি, অন্যদিকে আগুন ঝরা খেলা। এই ম্যাচ যেন শুধু ক্রিকেট নয়, এটা আবেগের গল্প। আরসিবি কি এবারও ট্রফি জিতবে, নাকি এসআরএইচ ফিরবে জয়ের পথে? সব আপডেট পেতে চোখ রাখুন প্রতিদিন বুলেটিনে। ধন্যবাদ।